আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা তো অনেক ভালো আছি। এই যে আমি আপনাদের সাথে আজকে বিকালের ভিউটা শেয়ার করছি। আমি আছি আমার বাবার বাড়িতে, এসেছি আজকে 2 দিন হলো। তো ভাবিকে বললাম, ভাবি চলো সামনে থেকে ঘুরে আসি আর কিছু ভিডিও ক্লিপস নেই যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে আমাদের বাড়ির সামনেরই মসজিদ। তারপর চলুন আমরা আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করি। এই যে কতখানি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমার চাচা প্রতি বছর শীতে সবজি চাষ করে নিজেরা খাওয়ার জন্য। আসলে শীতে অনেক সবজি চাষ করা যায়, সেই জন্য এই জমিটুকু রেখে দিয়েছে সবসময় যাতে শীতে জমি চাষ করতে পারে। এই জন্য এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছটি যথেষ্ট পরিমাণ ছোট। মাশাআল্লাহ, এই আম গাছটিতে নাকি প্রতি বছরই আম ধরে। তারপর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো লাউ গাছ। এই যে দেখুন কত সুন্দর মাচা বানিয়ে লাউ গাছকে উঠিয়ে দেওয়া হয়েছে যাতে সুন্দর সুন্দর করে নিচে লাউ ঝুলে ঝুলে থাকে। মাশাআল্লাহ, লাউ গাছের পাতাগুলো দেখতে একদম সতেজ লাগতেছিল। আসলে একটা জিনিস লাগিয়ে খেতে ভালোই লাগে। এটা হচ্ছে হেলেঞ্চা শাক। আপনারা কে কে এই শাকটি চেনেন বা এটার নাম কে কী নামে চেনেন সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরে একটু সামনে গেলেই দেখতে পাই কিছু ফুলের গাছ। এই ফুলের গাছগুলোর আমি নাম সঠিক জানি না, কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল। আসলে ক্যামেরায় আসতেছিল না ফুলটা দেখতে কতটা সুন্দর, তাই আমি চেষ্টা করছিলাম আপনাদের মাঝে যাতে দেখতে পারেন কতটা সুন্দর। এর পাশে আর একটা ফুলের গাছ ছিল, সেই গাছটিতে অনেক ফুল হতো, কিন্তু আজকে আমি ভিডিও করতে গেছি, যাই দেখি একটাও ফুল নাই। পরে দেখি উপরে দুটো আছে। এটা হচ্ছে অন্য একটা গাছ, এই গাছটির নামও আমি জানি না, তবে আমার ভাবি বলেছে এই গাছটি দিয়ে বাড়ির সামনে বেড়া দিলে নাকি বাড়িটাও অনেক সুন্দর দেখায়, আর গাছগুলো তো মাশাআল্লাহ সুন্দরই দেখায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার ভাবির প্রিয়তম মুরগি। আমার ভাবি বাড়িতে 2টা মুরগি পালে, তার মধ্যে এই হচ্ছে একটি মুরগি, ওকে খাবার দিয়েছে। আর একটি মুরগি হচ্ছে এই মুরগিটিকে মানে ডিম ফোটানোর জন্য বসিয়ে রাখা হয়েছে। আমি আসলে এসব বুঝি না, ভাবি বলেছে। তারপরে দেখুন বাড়িতে কত পরিমাণে কাদা আর কাদা। আমাদের বাড়িতে আসলে বৃষ্টি হলে প্রচুর কাদা হয় আর প্রচুর পরিমাণে পানি জমে যায়। জানি না কেমন এমন হয়, আসলে নিচু হয়তো এর জন্য। আর এই যে দেখছেন কত বড় সুপারি গাছ, সুপারি গাছে সুপারিও হয়েছে। আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আসলে এই যে গাছগুলো দেখেছি, এই গাছগুলো সব আমার চাচার বাড়ির গাছ, আমাদের বাড়ির গাছ আমি আজকে এই ভিডিওতে দেখালাম না, অন্য একদিন দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।